সুপ্রিয় দর্শক, মগরাহাটের ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প জীবন পাল্টে দেওয়া এক শিক্ষক। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম, নাম পালসি। কাঁচা রাস্তা, ছেঁড়া বই, একতলা সরকারি স্কুল। ওই স্কুলেই পড়তো ছেলেটা, নাম বিপ্লব। পায়ে হাওয়ায় চটি, মুখে অভাবের গন্ধ আর চোখে এক রাশ ভয়। বিপ্লব পড়াশোনায় খারাপ না হলেও খুব চুপচাপ ছিল। শিক্ষকরা বলতেন, এই ছেলে কিছু করবে না, শুধু বসে থাকে, প্রশ্ন করলে মাথা নিচু করে রাখে। তবে একজন শিক্ষক ছিলেন যার চোখ ছিল আলাদা, শশাঙ্ক স্যার। মাথায় টাক, মুখে ঘন ঘোপ আর হাতে একটা পুরনো ডায়েরি। তিনি ছাত্রদের শুধু পড়াতেন না, তাদের মন বোঝার চেষ্টা করতেন। একদিন ক্লাসে হঠাৎ স্যার জিজ্ঞাসা করলেন, তোমাদের স্বপ্ন কী? সবাই চেঁচিয়ে বলল, ডাক্তার, পুলিশ, ক্রিকেটার। বিপ্লব চুপ। স্যার বললেন, তুই কিছু বলছিস না কেন? বিপ্লব মুখ নিচু করে বলল, আমার কোনো স্বপ্ন নেই স্যার, স্বপ্ন দেখার সময় পাই না। বাবা ভ্যান চালান, পড়াশোনার পর আমাকেও যেতে হয় বাজারে ঝুড়ি বইতে। সবাই হাসলো, কিন্তু শশাঙ্ক স্যারের চোখ জল এসে গেল। পরদিন স্যার তাকে নিজের টেবিলের পাশে বসালেন, বললেন, বিপ্লব, আমি তোর খাতা দেখব না, আমি তোর চোখ দেখব। সেখানে যদি আগুন দেখি, আমি জানবো তুই অনেক দূরে যাবি। 3 মাস ধরে স্যার তাকে নিয়মিত পড়াতে লাগলেন। ইংরাজি, অঙ্ক, এমনকি সাধারণ জ্ঞান, সব কিছু গল্পের মতো শেখাতেন। বিপ্লব প্রথমবার নিজের ভেতরে আলোর রেখা দেখতে পেল। একদিন বললেন, স্যার, আমি শিক্ষক হতে চাই, আপনার মতো। স্যার হেসে বললেন, তুই একদিন আমার থেকেও বড় হবি। তবে মনে রাখিস, একজন শিক্ষক শুধু বই নয়, জীবন শেখায়। সময়ের সঙ্গে স্যার বদলি হয়ে গেলেন। বিদায়ের দিন বললেন, আমি থাকবো না, কিন্তু তোর ভেতরে আমি থাকবো। নিজের উপর বিশ্বাস রাখিস বিপ্লব। বিপ্লব তখন 6ষ্ঠ শ্রেণীতে। তারপর বহু ঝড় ঝঞ্ঝা, দারিদ্র, তবু সে ছাড়েনি স্বপ্ন। গ্র্যাজুয়েশন, বিএড শেষে চাকরি পেয়েও যায় একটা মফস্বলের স্কুলে। প্রথম দিন ক্লাসে ঢুকে সে স্তব্ধ হয়ে যায়। পেছনের বেঞ্চে বসে আছে একটা ছোট্ট ছেলে, মুখ নিচু করে রেখেছে, নাম রাজু। বিপ্লব ধীরে ধীরে গিয়ে বললেন, তুই চুপ করে আছিস কেন? ভয় পাচ্ছিস? রাজু বলল, স্যার, আমি গরিব, কেউ পাত্তা দেয় না, আমি কিছু করতে পারবো না। বিপ্লবের গায়ে কাঁটা দেয়। এই তো, সে যেন নিজে তার স্বপ্ন দেখছে, নিজের অতীতের ছায়া। সে মাথা নেড়ে বলল, না, তুই পারবি, আমি জানি। কয়েক বছর পর একবার শিক্ষকদের রাজ্য সম্মেলনে যোগ দিতে গিয়ে বিপ্লব এক প্রৌঢ়কে দেখেন। তিনি দর্শকের মধ্যে চুপ করে বসে আছেন, চোখে চশমা, মুখে পরিচিত সেই গোঁফ। শশাঙ্ক স্যার! বিপ্লব ছুটে গিয়ে তার পায়ে হাত রাখলেন। স্যার বিস্ময়ে বললেন, তুই বিপ্লব? তুমি শিক্ষক হয়েছ? আমি গর্বিত বিপ্লব। বিপ্লব চোখ ভেজা গলায় বললেন, আপনি আমার ভেতরে আলো জ্বালিয়েছিলেন স্যার, আমি আর অন্য কোনোর ভেতরে সেই আলো জ্বালাতে চাই। একজন শিক্ষক কেবল শ্রেণীকক্ষেই নয়, ছাত্রের হৃদয়ে চিরকাল বসবাস করেন। তো সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।